নমস্কার, আমি সৌতম মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে থেকে ছোটো ছোটো ভিডিও আমি রোজ তোমাদের জন্য নিয়ে আসছি। সবাই যুক্ত হয়ে যাবে আর এগিয়ে চলবে। আজকের ভিডিওটা কী বিষয়ের উপর ভিডিও সেটা বলে দিই। আজকের ভিডিওটা থাকছে তোমাদের আইডিটা কি ঠিক আছে কি না, কী করে জানবে তোমার ফেসবুকের আইডিতে কোনো সমস্যা আছে কি না, সেই তথ্যটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা একটু লং হতে পারে। যদি লং হয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর পারলে তোমাদের আইডিতে শেয়ার করে রেখে দেবে। যদি বুঝতে না পারো বারবার প্লে করে চেক করে দেখে নেবো, কিংবা তোমরা সেভও করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা ভালো মনে হবে তোমরা সেটা করবে। আর ভিডিওর শেষে গিয়ে কী করবে, একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দেবে বা রিয়াকশান দিয়ে দেবে। তো তোমাদেরকে বলো, তোমাদের শখের ফেসবুক আইডিটা কতটা ঠিক আছে সেটা কি তোমরা দেখেছো একবারও? তোমরা হয়তো অনেকে দেখছো না, তোমরা ভিডিও দিয়ে যাচ্ছ রোজ, তাই না? শুধু শুধু ভিডিও পোস্ট করে যাচ্ছে, পোস্ট করছো ঠিকই, কিন্তু একবারও ভাবছো না তোমাদের শখের আইডিটা সত্যি কি ঠিক আছে কিনা একটু এগুলো চেক করা উচিত। অন্তত দিনে একবার করে অবশ্যই তোমরা এই জায়গাগুলো, এই অপশানগুলো দিনে একবার করে চেক করে নেবে যে তোমার শখের আইডিটা ঠিক আছে কি না। তো চলো এবার ব্যাক ক্যামেরায় চলে যাবো। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো যে একটা আইডি কতটা ঠিক আছে কি না, সেটা তোমরা নিজেরা ঘরে বসে কী করে দেখবে, কী করে বুঝবে, সেই জায়গাটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, কিন্তু কেউ স্কিপ করে চলে গেলে কিন্তু বুঝবে না। তো চলো এবার চলে যাই ব্যাক ক্যামেরায়। চলে আসলাম ব্যাক ক্যামেরায়। চলো এবার আমরা দেখে নিই কীভাবে আমার শখের আইডিটা ঠিক আছে কি না বুঝবো। প্রথমেই বলি, আমি ফেসবুকটাকে ওপেন করে নিলাম, আর এই আইডিটা কিন্তু আমার ছোট্ট আইডি, একদম ছোট্ট, একদম কচি কচি আইডি। এই আইডিতে মাত্র ফলোয়ার আছে কত, 1.4K, মানে 1400 বন্ধু আছে। তো চলো 1400 বন্ধু আছে এই আইডিটাতে। এই আইডিটা আদৌ কি আমার ঠিক আছে কি নেই, তো তোমরা কি করে বুঝবে সেই জায়গাটা আমি তোমাদেরকে তুলে ধরবো। প্রথমেই আমি ফেসবুকটাকে সুন্দর করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই খুলে গেল। খুলে যাওয়ার পরে নিজের ছবিতে টাচ করব। ছবিতে টাচ করার পরে চলে যাব, এইখানে দেখো উপরে কর্নারে 3 ডট আছে। কাউর উপরে থাকবে, কাউর নিচেও থাকতে পারে। তো যার যেটা যেখানে পাবে সেখানে এই 3 ডটটা ক্লিক করো। 3 ডট মানে 3টে বিন্দু, 3টে ডট। এই 3টে ডটে ক্লিক করব। এই 3টে ডটে ক্লিক করার পরে আমার এই পেজটা খুলবে। আর এই পেজটার ভিতরে দেখো প্রোফাইল স্ট্যাটাস বলে লেখা আছে। এই যে প্রোফাইল স্ট্যাটাস বলে লেখা আছে, এই প্রোফাইল স্ট্যাটাসে আমি ক্লিক করবো। ভালো করে দেখো, প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসে আমি ক্লিক করবো। এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার এই পেজটা খুলবে। যদি তোমাদের আইডিটা খুব ভালো থাকে, সবসময় জেনে রাখবে এখানে এরকম গ্রিন রাইট চিহ্ন থাকবে, সবুজ রঙের একটা রাইট চিহ্ন থাকবে। হ্যাঁ, এই চিহ্নটা থাকলে বুঝবে মোটামুটি তোমাদের আইডিতে কোনো সমস্যা নেই। তারপরেও কিন্তু সমস্যা থাকতে পারে। এটা রাইট চিহ্ন থাকলেই যে তোমার আইডিটা ঠিক আছে এটা কিন্তু প্রমাণ হয় না। হ্যাঁ, এটা সঠিকটা বোঝো। হ্যাঁ, সঠিক পদ্ধতিটা আমি তুলে ধরছি, যে রাইট চিহ্ন আছে মানেই আমার আইডিটা সম্পূর্ণরূপে সুস্থ আছে, এটা কিন্তু প্রমাণ রাখে না। তার ভিতরেও কিছু কাজ আছে। তো চলো সেই জায়গাগুলো আস্তে আস্তে দেখে নিই। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসের পেজ। তো সবার আগে চেক করবে তোমাদের এই জায়গাগুলোতে কী লেখা আছে। এই জায়গাগুলোতে কী লেখা আছে দেখো, রিকমেন্ডেশনে কী লেখা আছে, অ্যাক্টিভ, ঠিক আছে। আর মনিটাইজেশনে, আমার এখানে মনিটাইজেশন যে আছে, এখানে কিন্তু লেখা আছে কি, আপডেট পে আউট ইনফো। যেহেতু আমার এই আইডিটাতে ব্যাঙ্ক সেট আপ দেওয়া নেই, তাই এখানে ব্যাঙ্ক সেট আপ এসে গেছে, সেইটা দেখাচ্ছে যেখানে ব্যাঙ্ক সেট আপ দিতে বলছে। তো যাদের ব্যাঙ্ক সেট আপ দেওয়া হয়ে গেছে তাদের কিন্তু এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ বলেই লেখা থাকবে, ঠিক আছে। আর মার্কেট প্লেস এটা লাগে না, এটাও আমার অ্যাক্টিভ আছে। চলো এবার পরবর্তী স্টেপে কী চেক করবো। এই প্রোফাইল রিকমেন্ডেশনটাই হচ্ছে আসল ম্যাটার, আর মনিটাইজেশনটা হচ্ছে আসল ম্যাটার। এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে, মনিটেশনটা ঠিক আছে কিনা, আর রিকমেন্ডেশন ঠিক আছে কিনা, প্রোফাইল রিকমেন্ডেশন। তো প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে ভিতরে ক্লিক করতে হবে। আর প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক থাকলে কী লাভ আছে, কী লস আছে। প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক থাকলে এটা জেনে রাখো যে তোমাদের আইডিতে রিচ এঙ্গেজমেন্ট, যে ড্যাশবোর্ড লাল হয়ে থাকছে, যে বিভিন্ন রকম সমস্যায় থাকছে ড্যাশবোর্ড, সেটা থাকবে না যদি এটা রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে। যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ শব্দটা লেখা থাকে, তো এর ভিতরেও আরও কাজ আছে। আর মনিটাইজেশন অ্যাক্টিভ থাকলে তুমি জেনে রাখবে যে তুমি এখান থেকে আর্নিং করতে পারছো। এটা যদি অ্যাক্টিভ না থেকে একটা রেড ডট দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তোমার প্রোফাইল থেকে আর্নিং হচ্ছে না। আর প্রোফাইল রিকমেন্ডেশনও যদি রেড ডট দেয়, তাহলেও বুঝতে হবে যে আমার আইডি থেকে রিচ এঙ্গেজমেন্ট, যে লাল হয়ে আছে ড্যাশবোর্ড, সেটা কখনোই যাবে না। হ্যাঁ, সেটা যাওয়ার জন্য কিছু প্রসেস আছে, সেগুলো পরবর্তী স্টেপে আমি দেখাবো। আগে বুঝে নাও, বেসিক ব্যাপারটা বোঝানোর জন্যই আজকের আমার এই ভিডিওটা। তোমরা যাতে তোমাদের আইডিটা কত সুন্দর আছে, ভালো আছে না, মানে হেলদি আছে, অসুস্থ আছে, সেটা বোঝার জন্যই আজকের ভিডিও। কিন্তু আজকের ভিডিওতে কোনো সলিউশন কিন্তু নেই। হ্যাঁ, যে তোমার এইটা প্রবলেম এসেছে সেই প্রবলেমটা আমি দেখাচ্ছি, তোমাদের আইডির হেলথ দেখাচ্ছি, আইডির পরিস্থিতি দেখাচ্ছি, আইডিটা কেমন আছে তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে। তো চলো এবার ভিতরে চলে যাই। প্রোফাইল রিকমেন্ডেশনের ভিতরে যাবো, ক্লিক করব। ক্লিক করার পরে যে জিনিসটা খুলবে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। প্রতিটা জায়গায় আমি হাত দেবো। হ্যাঁ, যে কটা জায়গা আছে এখানে যদি কোনো নোটিফিকেশান দিয়ে থাকে, তাহলে বুঝবে সেই নোটিফিকেশানটা ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করে বুঝে নেবে যেখানে কী বলতে চাইছে,
ঠিক আছে, আমার এখানে নোটিফিকেশানে কিছুই নেই, সবটাই ঠিক আছে, যেহেতু আমি এই আইডি থেকে তেমন একটা কিছু কাজও করি না, শুধু হয়তো দুটো একটা পোস্ট করি আর সমস্ত অডিয়েন্সকে ফুলে ভালোবাসা দেওয়ার চ্যানেল, তো এখান থেকে ভিডিও সেরকম আমি পোস্ট করিনি এখন, সেহেতু আমার এখানে সেরকম কিছু প্রবলেম নেই, আমারটা ওকে আছে, এই আইডিটা সম্পূর্ণরূপে গ্রিন আছে। তো তারপরে কী করবো, প্রোফাইল রিকমেন্ডেশন আর দেবো, এই প্রোফাইল রিকমেন্ডেশন আর দেওয়ার পরে এখানে গিয়ে আমি দেখে নেবো কী দেখাচ্ছে, এখানেও কোনো প্রবলেম নেই, সব কটাই ওকে আছে, সব কটা ব্যাপারই ওকে আছে। তারপরে চলে যাব নিচেরটায় চলে যাব, এখানেও আমার কোনো সমস্যা নেই, এখানেও সব ওকে আছে। হ্যাঁ, এখানে যদি তোমাদের এরকম টিক চিহ্ন দিতে দেয় তো টিক দিয়ে দেবে, আমার এটা দিচ্ছে না, আমার দেওয়া হয়ে গেছে, এর আগে দেওয়া আছে, তাই আর এখানে দিচ্ছেন। যদি এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট করতে বলে তোমরা নেক্সট করে দেবে। তারপরে দেখবো প্রোফাইল স্ট্যাটাসে ঢুকবো, প্রোফাইল স্ট্যাটাসে ঢুকলে সেই একই জায়গায় চলে আসছে। আমার এখান থেকে কিন্তু প্রোফাইল স্ট্যাটাসে কোনো রকম ব্যাড হেলথ বা কিছু নেই। যদি ব্যাড হেলথ থাকতো বা খারাপ থাকতো, অসুস্থ থাকতো আমার আইডিটা, তাহলে কিন্তু এখানেই আমাকে শো করে দেখিয়ে দিত যে আমার এখানে কোনো সমস্যা আছে। যেহেতু আমার এই আইডিতে একদম নতুন, তাই এই আইডিতে কোনো রকম সমস্যা নেই, তাই এখানে সমস্তটাই গ্রিন হয়ে আছে। তো তোমরাও ঠিক এরকমভাবে চেক করবে যে প্রতিটা জায়গা খুঁজে নিখুঁতভাবে দেখে নেবে যে এই জায়গাটায় কিছু লেখা আছে কিনা। যদি এই জায়গাটায় কিছু দুঃসংবাদ লেখা থাকে তাহলে বুঝতে হবে তোমাদের কিন্তু আইডিটা সুরক্ষিত নেই, তোমাদের আইডিটা প্রবলেমে আছে। তো আইডি চেক করতে গেলে তোমাদের সমস্ত ব্যাপারটাই কিন্তু এই জায়গায় ঘটবে, অন্য কোথাও নয়। যা দেখবে স্ট্যাটাসের ভিতরে প্রোফাইল স্ট্যাটাস, উপরে লেখাই আছে প্রোফাইল স্ট্যাটাস, যা আসবে সব এইটুকু অপশানের মধ্যে আসবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।